আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো দেখুন, চলে আসলাম বাইন্যান্স ওয়েব থেকে নতুন একটা এয়ারড্রপ নিয়ে। এই দেখুন, সেই ডেফি সেশন 2। তো সেশন 1 ইন্ড হয়ে গেছে, আর ওইখান থেকে প্রত্যেকটা ইউজার $18 করে পেমেন্ট পাইছে। তো এইখানে কিভাবে পার্টিসিপেট করবেন, কীভাবে এখান থেকে উইথড্র দিতে পারবেন, সব কিছু দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো কী করবেন আপনারা, প্রথমে ফার্স্টে এক্সচেঞ্জার থাকবেন, এক্সচেঞ্জার থেকে তারপরে এই যে ওয়ালেটে ক্লিক করবেন। এখানে একটা ওয়ালেট না থাকলে ক্রিয়েট করে নেবেন। তারপর ওয়ালেট থেকে ডিসকভার আসবেন। ডিসকভার আসার পর এই যে এক্সক্লুসিভ এয়ারড্রপ, এখানে চাপ দিবেন। তো এই দেখুন অনগোয়িং আর ইন্ড এগুলো এখন শো করবে। তো এই যে আমরা এই অফারটা আজকে জয়েন করব, তো এখানে চাপ দিবেন। তারপর দেখুন এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে দেখুন 1.4 মিলিয়ন সেই টোকেন রিওয়ার্ড রয়েছে। এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। তো এখানে আসার পর এখানে জয়েন নাও, এখানে ক্লিক করবেন। জয়েন নাও ক্লিক করার পর এই দেখুন এখানে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে আমাদেরকে। তো এখানে $45 প্লাস যদি আপনি নিতে পারেন তাহলে আপনি এখানে জয়েন হতে পারবেন। তো এখানে স্টেপ 1 আছে, আর এই যে স্টেপ 2 আছে। স্টেপ প্রমোশন এ আর এই যে প্রমোশন বি, এই সবগুলো এখন কমপ্লিট করব। তো ফার্স্টে কী বলছে দেখেন। এরপর দেখুন এখানে 1 নম্বরে যেটা বলছে, এখানে আপনার বাইন্যান্স অ্যাপটা অবশ্যই আপডেট দেওয়া থাকতে হবে। যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপডেট দিয়ে নেবেন। তারপর দ্বিতীয়তে বলছে এখানে ডিপোজিট অ্যাট লাস্ট 100 সেই নেটওয়ার্কে আমাদেরকে 100টা সেই ডিপোজিট করতে হবে। তারপর 3 নম্বরে বলছে অ্যাট লাস্ট 25 USDC, এটা আমাদেরকে ব্রিজ করতে হবে। তো দেখুন চলে আসবেন এক্সচেঞ্জারে আসার পর এই যে অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করে এই যে স্পট, আপনার স্পট অ্যাকাউন্টে ডলার নিয়ে আসবেন। এই যে ইউএসডিটি নিয়ে নেবেন। তো তারপর ট্রেডে আসবেন। ট্রেডে আসার পরে দেখুন এখানে আবার কনভার্ট আছে, ইচ্ছা করলে কনভার্ট থেকেও টোকেন কিনতে পারেন। যেহেতু অ্যামাউন্ট বেশি, তো আমরা স্পট ট্রেড করে নিয়ে নিব। তো এই যে স্পটে আসবেন। স্পটে আসার পর এই যে এখানে চার্জ করে দিবেন এই যে এটা সেই চলে আসছে। তো এটার উপর চাপ দিয়ে দিবেন। কী হলো, এই যে টোকেনটা কিনবেন ওইটা থাকবে বাঁ দিকে, আর যেটা ইউএসডিটি এটা ডান দিকে। তো এই যে লিমিটের এখানে মার্কেট করে দিবেন, এই যে মার্কেট। এবার দেখুন এখানে ইউএসডিটি আছে, এখানে সেই লাগবে আমাদের, আমরা সেই সিলেক্ট করে দিব। এরপর এখানে দেখুন আমাদের 100টা যেহেতু লাগবে, এখানে সেই অ্যামাউন্ট দিয়ে দিবেন। 102টা এরকম দিয়ে দিবেন। তারপরে যে কিছুটা ফি লাগবে, তারপরে যে 22 এখানে চাপ দিবেন। এই দেখুন আমার $25 সমান সেই কিনে হয়ে গেছে। অ্যাসেট আসবেন। এই দেখুন আমার 101টা সেই, যেটা $21 প্লাস। তো এখন সেইটা এই যে ওয়ালেটে আসবেন, ওয়ালেটে নিয়ে যাব। ওয়ালেটে আসার পর এই যে রিসিভ আছে, রিসিভে ক্লিক করবেন। এরপর উইথড্র ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ এখানে চাপ দিয়ে দিবেন। এই দেখুন আপনার এক্সচেঞ্জারে থাকা ডলারগুলো এখানে শো করবে। তো এটার উপর চাপ দিয়ে দিলাম। এরপর এখানে একটাই নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের উপর চাপ দিবেন। তারপরে যে কন্টিনিউর উপর চাপ দিবেন। এখানে নেটওয়ার্কটা অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর এই যে এখানে ম্যাক্স করে দিবেন। আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন। তারপরে উইথড্র, তারপর কনফার্মে চাপ দিয়ে দিবেন। এখানে দেখুন আপনার ফোনে যেই পারমিশন আছে ওইগুলো চাইতে পারে। তো আমার গুগল অথেন্টিকেটর আর ইমেইলের কোড চাচ্ছে, ওইগুলো দিয়ে দিতেছি। এরপর কিন্তু আমাদের উইথড্রটা প্রসেসিংয়ে চলে যাবে। তারপরে দেখুন আপনার ওয়ালেটে কয়েক সেকেন্ডের মধ্যে 100টা সেই চলে আসবে। এই দেখুন যেভাবে সেই নিছিলাম ঠিক একইভাবে আপনারা এখান থেকে ইউএসডিসি টোকেনটা এটা কিনে নেবেন। এটা $25 প্লাস এখান থেকে নিয়ে নেবেন। তারপর দেখুন আবার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পরে যে রিসিভে ক্লিক করবেন। এরপর রিসিভ উইথড্র ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ এখানে চাপ দিয়ে দিবেন। এইখানে আপনার এক্সচেঞ্জে থাকা সবগুলো ব্যালেন্স শো করবে। তো এই যে ইউএসডিসি এখানে চাপ দিয়ে দিবেন। তারপরে দেখুন এখানে নেটওয়ার্ক সিলেক্ট করে দিবেন। 13 সেন্ট ইউএসডিসি ফি যাবে। তো আরবিটা 1 এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ চাপ দিয়ে দিবেন। এরপর নেটওয়ার্ক অটোমেটিক সিলেক্ট করবে, ম্যাক্স করে দিলাম। তারপর এই যে উইথড্রতে চাপ দিয়ে দিবেন। এই যে আমাদের উইথড্রটা এই যে কনফার্ম করে দিবেন। এই দেখুন তারপর ফোনের পারমিশন চাইবে, ওগুলো দিবেন, তাহলে আমাদের উইথড্রলটা প্রসেসিংয়ে চলে যাবে।
এরপর এই যে 25 ইউএসডিসি এটা চলে আসার পর আবার রিসিভে ক্লিক করবেন। যেহেতু আমরা আরবিটাম নেটওয়ার্কের কাজটা করব, এখানে ক্লিক করবেন, তাই আরবিটাম নেটওয়ার্কে কিছু ইটিএস নিয়ে আসবেন। তো এখানে কি করবেন, এই যে ইথেরিয়াম এটার উপর চাপ দিয়ে দিবেন। এরপর এখানে এই যে আরবিটাম নেটওয়ার্কে যেহেতু কাজটা করবো, এই যে এইখানে আরবিটাম নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন, তারপর কন্টিনিউ চাপ দিয়ে এইখানে সর্বনিম্ন হয়তো 2.50 সেন্ট হয়তো, তো ওই আরবিটাম নেটওয়ার্কের 10 সেন্টের মতো আরবি ফি নিয়ে আসবেন ওয়ালেটে, আর বাকিটা আবার ট্রান্সফার করে এক্সচেঞ্জার নিয়ে নেবেন। এরপর দেখুন আবার ইভেন্টটা সাইডে চলে আসবে। তো আমাদেরকে 100টা সেই ডিপোজিট করতে বলছে, তো 100টা সেই ডিপোজিট করছি, এটা কমপ্লিট। এখন ব্রিজ অ্যাটাচ 25 ইউডিসি এটা কমপ্লিট করবো। তো যে ব্রিজ টু সেই ইভিএম এখানে চাপ দিবেন। এরপর আমাদেরকে এই সাইটে নিয়ে আসবে। তারপর এখানে কি করবেন, এখানে কানেক্ট ওয়ালেটে চাপ দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এখানে এই যে বাইন্যান্স ওয়ালেট এটা সিলেক্ট করে দিবেন। দেখুন আমার ওয়ালেটটা আগে থেকে কানেক্ট করা ছিল, ওই জন্য অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। আপনাদের পারমিশন চাইলে ওটা দিয়ে কানেক্ট করে নেবেন। তারপর এখানে আপনাকে একটু নিচের দিকে নিয়ে আসবে। তারপর এখানে কী করবেন, এই যে এখানে এই চেইনটা সিলেক্ট করা আছে, তো এখানে অ্যারোতে চাপ দিবেন। চাপ দিয়ে এখানে আমরা আরবিটামে ইউএসডিসি আনছি, তো আরবিটাম 1 এখানে ক্লিক করে দিবেন। এরপর আর নিচে এই যে সেই ইভিএম এটা সিলেক্ট করা আছে, এখানে সেই নেটওয়ার্ক সিলেক্ট করে দিবেন। তারপর এই যে ইউএসডিসি কানেক্ট করার পর অটোমেটিক শো করবে। তারপর এখানে ম্যাক্স করে দিলাম। এখানে আপনি লিখেও দিতে পারেন, এই যে এখানে এরপর দেখুন এখানে 25.5 এটা দেওয়ার পর এইখানে এই যে সুইচ নেটওয়ার্ক এখানে চাপ দিয়ে দিবেন। তারপর এই যে আরবিটাম নেটওয়ার্কটা এখানে চলে আসবে। আর যদি সুইচ নেটওয়ার্কে অন্য সাইটে নিয়ে আসে তাহলে ওইখানে সাইটটা কানেক্ট করে ফিরে আসবেন, তাহলে হয়ে যাবে। তারপর সুইচ নেটওয়ার্ক করার পর এই যে এখন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এই যে অ্যাপ্রুভ ইউএসডিসি টু কন্টিনিউ এখানে চাপ দিবেন। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিছুটা 1 সেন্টও না ইথেরিয়াম ফি যাবে আরবিটাম নেটওয়ার্কে, কনফার্মে চাপ দিবেন। এরপর ফোনের পারমিশন চাইতে পারে, সিকিউরিটি প্যাটার্ন ওইটা দিয়ে কন্টিনিউ চাপ দিয়ে দেবেন। এই দেখুন ট্রানজ্যাকশন সাবমিটেড। তো এখন অ্যাপ্রুভটা কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাপ্রুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে ব্রেডস এই অপশনটা চলে আসবে, এখানে চাপ দিবেন। এরপর আবার কনফার্ম চাইবে, এখানে কিছুটা ইথেরিয়াম ফি যাবে, তারপর কনফার্মে চাপ দিবেন। তারপর আবার পেনড্রাইভ দিয়ে কন্টিনিউ চাপ দিয়ে দিবেন। এই যে ট্রানজ্যাকশন সাবমিট হয়ে গেছে। তো এখন এই ব্রিজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, আর এখানে 21 মিনিট সময় লাগবে। তো দেখেন এই যে সাকসেসফুলি এটা হয়ে গেছে। তো এটা 21 মিনিট পর আমাদেরকে সেই নেটওয়ার্কের ইউএসডিসি দিয়ে দিবে। তো এই দেখুন এরপর দেখবেন আপনাদেরকে সেই নেটওয়ার্কের ইউএসডিসি এটা দিয়ে দিবে। তো এখন দেখুন আমাদের যেই স্টেপ 1 এটা কমপ্লিট। এখন আমরা স্টেপ 2 এর প্রমোশন এ এটা কমপ্লিট করব। তো এই যে সাপ্লাই নাও এখানে চাপ দিবেন। এরপর এখানে এই যে সাপ্লাই নাও এখানে চাপ দিবেন। এরপর এখানে একটা বক্স আছে, এটা চাপ দিবেন, তারপর কনফার্মে চাপ দিয়ে দিবেন। এই দেখুন আপনি যখন এখানে 25 ইউএসডিসি এটার কম দিবেন তখন এখানে নেক্সট অপশন আসবে না। তাই আপনি 25 দিতে পারেন বা কিছুটা বাড়িয়ে দিতে পারেন। তো আমি 50 সেন্ট দিয়ে দিতেছি। তো এখানে 100%, 50% এভাবে লিখে দিতে পারেন, অথবা এখানে লিখে দিতে পারেন। তারপর এই যে নেক্সটে চাপ দিলাম। এরপর কনফার্ম ইনভেস্ট এইখানে চাপ দিবেন। এরপর দেখুন এখানে খুবই সামান্য কিছুটা সেই ফি যাবে, তারপর আবার কনফার্মে চাপ দিবেন। এখন ফোনের পারমিশন চাইবে, প্যাটার্নটা দিয়ে কন্টিনিউ চাপ দিয়ে দিবেন। এই দেখুন ট্রানজ্যাকশন সাবমিটেড। তো এই দেখুন আমাদের স্টেকিংটা সাকসেসফুল হয়ে গেছে। তো ব্যাকে চাপ দিব। তো আমরা যে স্টেকটা করলাম ওইটার পরিবর্তে আমাদেরকে এই ইউএসডিসি এটা দিয়ে দিছে। তো আমাদের ওই টাস্কটাও কমপ্লিট। এরপর দেখুন এরপর এই যে প্রমোশন এ শেষ, এখন প্রমোশন বি এটা কমপ্লিট করব। তো স্টেক নাও এখানে চাপ দিবেন। তারপর আবার এই যে স্টেক নাও এখানে চাপ দিবেন, তারপর কনফার্ম করে দিবেন।
তারপর এখানে দেখুন 100টার কম দিলে এই নেক্সট অপশন আসবে না, 100টা সেই দিয়ে তারপর আপনি কি রিসিভ করবেন, আই সেই রিসিভ করবেন। এখানে নেক্সট করে কনফার্ম করে দেবেন পারমিশন দিয়ে, তারপর আপনার ওয়ালেটে আই সেই দিয়ে দেওয়া হবে। এই কাজটা আমাদেরকে 2টা স্টেপে করতে হবে। তারপর এখান থেকে নিচে এসে স্টেপ 2 এখানে চাপ দিবেন, তারপর স্টেক নাও এখানে চাপ দিবেন। এরপর আপনার ওয়ালেটে আই সেই থাকবে, তো এই যে এখানে এরো চিহ্ন আছে, এখানে চাপ দিবেন, চাপ দিয়ে এখানে আই সেই করে দিবেন। আমাদেরকে হলো আই সেই 100টা হলেই হলো, অন্য কিছু কম হলেও সমস্যা নেই। তো এই যে আই সেই থেকে তারপর এখানে আই সেই দিয়ে দিবেন, যত ম্যাক্স করে দিয়ে দিবেন, তারপর এখানে আপনি রিসিভ করতে পারবেন পাই সেই। এরপর আমি দেখাই আমার অ্যাসেটে, এই দেখুন এই যে পাই সেই, এটা যখন রিসিভ করবেন তো আপনার এই 2টা এইভাবে স্টেকিং অবস্থায় থাকবে, তাহলে কিন্তু আপনার টাস্ক কমপ্লিট। তো টাস্ক কমপ্লিট হয়ে গেলে আমাদের কাজ এখানে শেষ। তো অবশ্যই স্টেকিংটা লাস্ট পর্যন্ত রাখবেন, ইভেন্ট শেষ হওয়ার পরে উইথড্র করবেন। ইভেন্টটা ইন্ড হবে মে মাসের 26 তারিখে। তো তার আগে আগে জয়েন করার চেষ্টা করবেন, যেহেতু ডেইলি স্টেকিংয়ের উপর রিওয়ার্ডটা দিবে। আর সেশন 1 থেকে তারাই পেমেন্ট পাইছে যারা লাস্ট পর্যন্ত এই 2টাতে স্টেকিং করে রাখছিল। তো লাস্ট পর্যন্ত স্টেকিং করে রাখবেন $45 এইভাবে। তো এখানে উইথড্র বিষয়ে বলি, এই যে এখানে প্রমোশন, এখানে সাপ্লাই নামে আবার ক্লিক করবেন। এরপর এই যে রিডিম আছে, রিডিমে ক্লিক করে দিবেন। এরপর এখানে নেক্সট করে কনফার্ম করবেন, তাহলে এটা কিন্তু এখান থেকে উইথড্র হয়ে যাবে। উইথড্র হয়ে যাওয়ার পর অবশ্যই এআই ইউএসডিসি এটা থাকবে। তো এটা কীভাবে কনভার্ট করবেন এটা দেখাই। তো আবার এই ফাইন্যান্স সাইটে চলে আসবেন, তারপর এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, তারপর এখানে নিচে আসবেন আবার ওইখানে। তো এখন আমরা যেহেতু উইথড্র যারা করতে চান তারা এখানে দেখুন, আপনি ওখান থেকে উইথড্র করার পর এই যে এই সাইটে চলে আসার পর উপরে আরবিটাম 1 এটা সিলেক্ট করে নেবেন, তারপর নিচে সেই, তারপর এই যে মাঝখানে একটা চিহ্ন এখানে চাপ দিয়ে দেবেন। তারপর কি হলো, আমাদের সেই নেটওয়ার্ক থেকে আমাদের ইউএসডিসিটা আরবিটামে চলে আসবে। তারপর তো খুব সহজে বাইন্যান্স এক্সচেঞ্জার নিয়ে নিতে পারবেন, তাই না? তো এইভাবে এটা উইথড্র করতে পারবেন। আর প্রমোশন বি এটা দেখুন, এটা স্টেক নেওয়া, আবার চাপ দিয়ে ওইখানে চলে যাবেন। তারপর এটার 2টা স্টেপ আমাদেরকে উইথড্র করতে হবে। এই দেখুন স্টেপ 2 এখানে চাপ দিবেন, এখানে চাপ দিয়ে তারপর রিডিমে ক্লিক করবেন। এখানে পাইসে থেকে আইসে করে নেবেন, ওই সাইড থেকে উইথড্র হয়ে আইসে চলে আসবে। তারপর আবার স্টেপ 1 এখানে আসবেন, এইখানে আসে এখানে রিডিমের চাপ দিবেন, ওই সাইটে নিয়ে আরেকটা সাইটে নিয়ে যাবে, দুইটা কিন্তু 2 সাইটে নিয়ে যাবে। তো এইখানে যে উইথড্রটা করবেন, ওইটা উইথড্র করার পর আরও 21 দিন স্টেকিংয়ে থাকবে। তারপর আপনি আপনার ওয়ালেটে সেই নেটওয়ার্কে সেইগুলো পেয়ে যাবেন। আচ্ছা, যারা সেই ডেফি সেশন 1-এ কাজ করেছেন তাদের কিছু করার দরকার নেই, তারা শুধু জয়েনে চাপ দিবেন, আর আপনার স্টেক সাপ্লাই ওইগুলো তো ওইখানেই থাকবে। তো ইভেন্টটা যখন শেষ হবে তখন উইথড্র করবেন, তাহলেই চলবে। আর সেশন 1-এ যারা কাজ করছেন তাদের আর নতুন করে ব্রিজ বা স্টেক করার প্রয়োজন হবে না। তো অবশ্যই ইভেন্ট শেষ হওয়ার পর আমি উইথড্র নিয়ে অবশ্যই ভিডিও দিব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বাইন্যান্স ওয়েব এয়ারড্রপের নতুন আপডেটগুলো পেতে বেল আইকনটি অন করে রাখবেন।